তো হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি যেটা এক্সপ্লেন করব যে আমি আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন টপিকটা নিশ্চয়ই। তো আজকে আমি পিএলআইটা আমার যে পিএলআইটা চলছিল, যেটা করা ছিল প্রায় 20 বছরের জন্য, তো সেটা আজকে 5 বছর প্রায় লাস্ট 2 মাস আগে কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওটাকে স্যারেন্ডার করতে চলেছি এবং আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে চাচ্ছি যে স্যারেন্ডার করলে কতটা বেশি প্রফিট পাওয়া যায়। তো স্যারেন্ডার করছি, তো অবশ্যই ক্যালকুলেশন করে সেই ক্যালকুলেশনটাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো পিএলআই প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে কেন, যে পিএলআইটা করে কেন। পিএলআইটা দুটো কারণে আমরা করি। তো এক নম্বর হচ্ছে ইনভেস্টও হচ্ছে, যেটা আমি এককালীন একটা সময় পরে 20 বছর পরে একটা এককালীন টাকা পাবো বলে, এটা এই উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যদি আমার কিছু হয়ে যায় তো আমার ফ্যামিলি আমার ডেথ বেনিফিট হিসাবে একটা লামসাম অ্যামাউন্ট পাবে। তো সেটা কত, তো সেটা আমি আমার যে পলিসি আছে সেটা আমি ডিটেলস বলছি। যে মাসিক 6,000 টাকা করে আমি যদি 20 বছর দিই, তাহলে আমি জমা করছি নিয়ার অ্যাবাউট 15 লাখ টাকা। আমার যে মানে যেটা আমি ম্যাচিওরিটি ভ্যালু হিসাবে পাবো সেটা হচ্ছে 30 লাখ টাকা। এটাই হচ্ছে আমার পাওনা যদি বেঁচে থাকি। যদি মানে যদি কিছু হয়ে যায় বা মারা যায় তাহলে কি হবে, ওর সঙ্গে আর 15 লাখ টাকা যোগ হবে ডেথ বেনিফিশিয়ারি হিসাবে, যেটা হচ্ছে কি আপনি যেটা প্রিমিয়ামটা যেটা দিয়েছেন সেটাও যোগ হবে। মানে কি, মারা গেলে ফ্যামিলির লোক 45 লাখ টাকা পাবে, আমি বেঁচে থাকলে 30 লাখ টাকা পাবো। এটা হচ্ছে আলটিমেট সলিউশন। তো আমি এখানে দেখাচ্ছি যে আমি ওই ইন্স্যুরেন্সও নেব এবং ওই টাকাকেই খাটাবো, এবং তাতে আমি কতটা বেশি পাচ্ছি, যে একটা সময় না ভেবেচিন্তে হয়তো করা হয়ে গেছে, সেটাই আজকে আমি ভেবেছি বা সেটা আপনাদের কাছে তুলে ধরছি। যদি এতে কিছু প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রথমের অংশটাতে দেখুন, এই উপরের অংশটাতে আমার পিএলআই এর যে অবস্থাটা আছে, যে প্রিমিয়াম আমি 6,000 টাকা করে দিতাম, তাহলে 12 বছর উম, তো এটাতে দিতে হবে কি আমার হচ্ছে প্রতি 12 মাসে 6,000 টাকা করে দিতে হবে 20 বছরের জন্য। আমি টোটাল আমি জমা করব 14,40,000 টাকা, যেটা বাঁচে থাকলে পাওয়া যাবে 30 লাখ টাকা এবং মারা গেলে ফ্যামিলি পাবে 45 লাখ টাকা। তো এই হচ্ছে আলটিমেট সলিউশন। এবার এর মধ্যে আসুন যে আমি এইটাকে আজকে 5 বছর আমার অলরেডি জমা দেওয়া হয়ে গেছে, পিএলআইটা জমা হয়ে গেছে। তো পিএলআই যদি 5 বছর 5 বছর জমা হয়ে থাকলে তাহলে আমি এর তিনটা ভ্যালু, স্যারেন্ডার ভ্যালু একটা পাবো। স্যারেন্ডার ভ্যালু করলে এটাতে পাওয়া যাচ্ছে আমি জমা দিয়েছিলাম 3,80,000 টাকা, আমি স্যারেন্ডার করলে ফেরত পাচ্ছি 2,50,000 টাকা। মানে আমার লস হচ্ছে 1,30,000 টাকা স্যারেন্ডার করলে। তো সেইটা আমি এখানে দেখাচ্ছি যে আমার এই যে তিনটা অংশ হচ্ছে, তাহলে আমি এটাকে তিনটা অংশ করে দেখাচ্ছি। যে এই নিচের অংশটাতে দেখো 3,80,000 টাকা আমি পেয়েছি 2,50,000 টাকা, এটা একটা অংশ। আর যে বাকি যে টাকাটা থাকলো, মানে আমি যে 6,000 টাকা করে আমাকে দিতে হতো, যেটা আমি এখন আর দিচ্ছি না, সেটাকে আমি ইনভেস্ট করব দুটো ভাগে। একটাকে টার্ম লাইফ ইন্স্যুরেন্স করব। টার্ম লাইফ ইন্স্যুরেন্স মানে জানেন, যে টাকাটা জমা দেওয়া হয় সে টাকাটা কিন্তু ফেরত পাওয়া যায় না, বা এখন ফেরতেরও অপশন আছে, বিভিন্ন রকম অপশন আছে, যে আমি যেটা ফেরত পাওয়া যাচ্ছে না সেই অপশনটাই নিচ্ছি, এবং সেটাই ভালো আমি যতদূর রিসার্চ করে পেয়েছি। আপনারা যেটা ইন্স্যুরেন্স জমা দেবেন সে যদি বেঁচে থাকেন সেই ইন্স্যুরেন্সটা ফেরতও পাওয়া যায়, সেরকমও টার্ম ইন্স্যুরেন্স আছে, সেটাও করতে পারে। তো এখানে টার্ম ইন্স্যুরেন্স করছে আমার লাগছে 1700 টাকা করে পার মান্থ। তাহলে 6,000 টাকা করে আমি পিএলআই দিতাম, তার মধ্যে 1700 টাকা চলে গেল টার্ম ইন্স্যুরেন্সে, যেটা শুধুমাত্র ডেথ বেনিফিটের জন্য। তাহলে এতে এই 1700 টাকা করে যদি আমি জমা দিই টার্ম ইন্স্যুরেন্সে, তাহলে আমি ডেথ বেনিফিট হিসাবে 60 বছরের মধ্যে যদি মারা যায় তাহলে পাওয়া যাবে কত, 60 লাখ টাকা। আর আগেরটাতে কত পেতাম, আগেরটাতে পেতাম 45 লাখ টাকা, আমার টাকা সহ, আমার জমা টাকা সহ, মানে এক্সট্রা পেতাম 15 লাখ টাকা। তো এখানে হচ্ছে কত, টার্ম ইন্স্যুরেন্সে পাওয়া যাচ্ছে 60 লাখ টাকা। তাহলে এটা অনেক বেশি, 4 গুণ বেশি। এটা গেল তো মরে যাওয়ার ব্যাপার। এবার বেঁচে থাকার ব্যাপার, বেঁচে থাকার ব্যাপারে আসি। বেঁচে থাকার ব্যাপারে যদি 6,000 টাকা যে আমার প্রিমিয়াম হতো পিএলআই, তার আমি 1700 টাকা চলে গেল আমার টার্ম ইন্স্যুরেন্সে, বাকি থাকলো কত, 4,300 টাকা, যেটাকে আমি মিউচুয়াল ফান্ডে যে কোনো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, যে কোনো জায়গাতে আমি একটা ইনভেস্ট করলাম। তো এখানে এই যে অ্যামাউন্টটা দেখানো হয়েছে আমি সেটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি একটা এই এসআইপি ক্যালকুলেটর, গ্রো এর এসআইপি ক্যালকুলেটর বের করেছি। তো এই এসআইপি
অপশানে ক্লিক করব, এখানে 4,300 এখানে যেটা আছে সেটা দিলাম। আমি এক্সপেক্টেড রিটার্ন 15% করে ধরেছি। যদি 15% মনে হয় যে বেশি বা কম, আপনারা চেক করতে পারেন, এখানেই অপশান আছে। আচ্ছা, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে কেন আমি 15% ধরেছি। যে কোনো লার্জ ক্যাপ এটাকে ধর। আর বাকি আছে আমার পিএলআই কত, 15 বছরের টার্ম বাকি আছে, তার 15 বছর এখানে যদি দিই তাহলে আমার আসছে 26,50,000 টাকা। তো এখানে 26,50,000 টাকা আমি এখানে পেয়ে গেলাম, যেটা হচ্ছে 15 বছরের জন্য। যে নেক্সট যে 15 বছর আমি দিলাম না পিএলআই এর ইন্স্যুরেন্সটা, সেটা পেয়ে গেলাম কত, 26,50,000 টাকা 15 বছরের শেষে। আচ্ছা, এরপরে আসছি যে টাকাটা আমি স্যারেন্ডার করেছি, যেটা আমি 1,30,000 টাকা লস করেছি, লস করে পিএলআইটাকে স্যারেন্ডার করেছি, মানে যে টাকাটা আমি গত 5 বছর জমা দিয়ে দিয়েছি, সে টাকাটা কত, সে টাকাটা হচ্ছে 3,80,000 টাকা আমি জমা দিয়েছি। আমি এখন উইথড্র করছি কত, বা স্যারেন্ডার ভ্যালু হিসাবে পাচ্ছি কত, 2.5 লাখ টাকা। এবারে আসি যে আমি যে কোনো এই লামসাম অপশানে আসি। লামসামে অপশানে এসে আমি এখানে দিলাম, আমি পেয়েছি কত টাকা, 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা 15% সুদে 15 বছরই খাটবে, তাহলে 15 বছর খাটলে কত পাচ্ছি, 20,34,000 টাকা মতো। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি 20,34,000 টাকা মতো। তাহলে এটা পেলাম। এটা হচ্ছে আমি পাচ্ছি কার জায়গাতে, যদি বেঁচে থাকি, বেঁচে থাকার জায়গাতে এটা পাচ্ছি। তাহলে আগেরটায় পেতাম বেঁচে থাকলে 30 লাখ টাকা, এটাতে বেঁচে থাকলে কত পাওয়া যাচ্ছে, এটাকে যদি যোগ করা হয়, তাহলে এটাকে আমাদেরকে বড় করেই দেখাচ্ছি, 46,84,000 টাকা, ধরুন 47 বা 46ই ধরুন। তো 46 হলে আগেরটাই বেঁচে থাকলে পাওয়া যেত 30 লাখ টাকা। আমি এসআইপি মানে পিএলআই আমি স্যারেন্ডার করার পরেও আমি পাচ্ছি 46 লাখ টাকা। আর যদি বাই চান্স ধরুন এই যে এর যে এই অংশটা আছে, মানে ধরুন ডেথ বেনিফিটের অংশটা, বাই চান্স আমার কিছু হয়ে গেলে, যেটা ফ্যামিলির সাপোর্ট, সেটা হচ্ছে 45 লাখ টাকা পাওয়া যেত। এটাতে তো ফ্যামিলি 60 লাখ টাকা পাবেই, প্লাস আমার যে আমি যেটা জমা করেছি, সেই পুরোটা নয়, ধরুন মাঝামাঝি কোনো একটা অংশে, তাতে যতটা পর্যন্ত জমা হয়েছে সে টাকাটাও ফ্যামিলি পাবে। তো এই হচ্ছে আমার স্যারেন্ডার করার কারণ, যেটা আমি ক্যালকুলেশন করেছি, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের কিছু মনে হয় যে আমি ভুল বললাম বা ঠিক বললাম, আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, যে আমি কেন এখানে 15% ধরলাম, তো এখানেই দেখুন, এখানেই আছে মিউচুয়াল ফান্ডের যে কোনো এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, আমি লার্জ ক্যাপে ক্লিক করুন। এখানে দেখুন লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন, লার্জ ক্যাপের লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন মোটামুটি 15 ধরেছি, মানে 15 বহু অনেক নিচে পর্যন্ত আছে, মানে যে আপনি 15%-এর বেশিও পেতে পারেন, কমও পেতে পারেন। এটা আপনারা সবাই যারা, আমি এখন তো মিউচুয়াল ফান্ড সবাই নিশ্চয়ই জানেন আপনারা। তো লার্জ ক্যাপ মানে সেফ। আপনি যদি এখানে ধরছেন লার্জ ক্যাপ 27%, এটা ধর লাস্টের, এটা এক্সেপশনাল কেস, এটা ছাড়ুন, 19, 16, এর থেকেও কম, 15% একটা ধরলাম অন এভারেজ। আচ্ছা, এটা যদি নাও হয়, যদি আপনি মিড ক্যাপ ধরেন, তো মিড ক্যাপ ধরলে তো আর কথাই নেই, কেউই 15-র কাছে নেই, 20-র উপরেই সবাই আছে, লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন সবাই 20-র উপরে, ঠিক আছে। তো এই কারণেই আমি মোটামুটি, আমি তো ওর্স্ট কেসটা ধরেছি। আপনারা জানেন যে স্মল ক্যাপের এই দেখুন, এখানে তো এভারেজ, অন এভারেজ 25% করে পাওয়া যাচ্ছে স্মল ক্যাপে যদি ইনভেস্ট করেন। আপনি লং টার্মে যখন রাখবেন, তাহলে আপনি মিড ক্যাপ প্রেফার করতে পারেন। মিড ক্যাপ প্রেফার করলে কিন্তু 20% হবেই। এবার 20% যদি হয়, তাহলে কিন্তু এই যে ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়েছি, এর পুরো ছবি চেঞ্জ হয়ে যাবে। 15% ধরে এটা হিসাব করা আছে, যদি 20% করে হিসাব করি, এর সিনারিও সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম, বা যদি আমি কিছু ভুল বুঝিয়ে থাকি আপনাদের মনে হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি নিজেকেও শুধরে নেবো। তো আমিও মেবি এই স্যারেন্ডার যে করতে চলেছি বা সেটাও করব না। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।
এই টাইপের ভিডিও পাওয়ার জন্য।